না, আমি মনে করি যে মানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে, তো সরকারি একমাত্র স্টেক হোল্ডার না, ইলেকশনের অনেকগুলো স্টেক হোল্ডার আছে এবং তাদের সকলের সম্মতি, মতামত, ঐক্যমতের ভিত্তিতেই ইলেকশনটা করতে হবে। রাজনৈতিক দলগুলো হচ্ছে প্রধান স্টেক হোল্ডার, সরকার আছে, নির্বাচন কমিশন আছে, তারপরে ধরেন আমাদের মতো দেশের তো ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার ইজ অলসো দেয়ার। আপনার ধরেন নির্বাচন করতে হলে এই নির্বাচন আমাদের দেশে যে সমস্যাটা হয়ে গেছে, সেই সমস্যাটা হচ্ছে যে অনেকগুলো নির্বাচন জাতীয় ক্ষেত্রে তো নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু এটাকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে কিন্তু গ্রাহ্য হয়নি। তো সুতরাং আমরা কি আবার ওই ধরনের একটা ইলেকশন করব? আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বাস্তব পরিস্থিতি এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যে ধরেন এখানে আওয়ামী লীগ নির্বাচনের জন্য অলমোস্ট বোঝা যাচ্ছে যে সম্ভবত তার অযোগ্য হয়ে যেতে পারে নানাভাবে। তো তাহলে এখানে কার সঙ্গে কার কম্পিটিশন হবে? এই যে প্রধান কম্পিটিটর যারা আমাদের ইলেকটোরাল সিস্টেমে দীর্ঘদিন আমরা দেখেছি, সেটা কিন্তু থাকবে কি না এটা নিয়ে সংশয় এবং সন্দেহ দেখা দিয়েছে। মানে বিএনপি, বোঝা যাচ্ছে যে বিএনপি সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দল, কিন্তু বিএনপি কার সঙ্গে কম্পিট করবে? তো এগুলো নিয়ে তো যেমন ওই যে ইনক্লুসিভ ইলেকশন একটা শব্দ আমরা শুনি, এই ইনক্লুসিভ ইলেকশনের ব্যাখ্যা এবং সংজ্ঞা নিয়েও কিন্তু নানা মত আছে। কেউ কেউ বলছেন যে ইনক্লুসিভ ইলেকশন মানে কোন দল আসলো বা গেল তাতে জনগণের পার্টিসিপেশন হলে এটা ইনক্লুসিভ বলা যায়। তো আবার কেউ কেউ বলছে না, তা না, কম্পিটিটর থাকতে হবে, যোগ্য প্রতিদ্বন্দ্বিতামূলক কম্পিটিটর থাকতে হবে। তো সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু একটা জাতীয় ঐক্যমতে আসতে হবে। যে ধরুন আওয়ামী লীগের ব্যাপারেই কিন্তু একটা জাতীয় ঐক্যমত লাগবে। একটা বলা হচ্ছে যে বিচার, তারপরে হচ্ছে সংস্কার এবং নির্বাচন, এই তিনটা হচ্ছে এই সরকারের প্রধান এজেন্ডা, সংস্কার, বিচার, নির্বাচন। তো এখন বিচারটা তো হচ্ছে একটা পার্ট। মানে এই ফ্যাসিবাদী শাসন আমলে যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, হত্যাকাণ্ড করেছে, অর্থ পাচার করেছে, বিদেশে লুণ্ঠন করেছে, দলীয়করণ করেছে, প্রথা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, তো তাদের এই সমস্ত মানে মারাত্মক গুরুতর অপরাধগুলোর তো বিচার হতে হবে, সেটা একটা ব্যাপার আছে। তো সেই বিচার কতদিনে একটা পর্যায়ে যাওয়া যাবে সেটা নিয়েও সন্দেহ এবং সংশয় আছে। আরেকটা সন্দেহ এবং সংশয় আছে যে একটি রাজনৈতিক সরকার আসলে এই বিচারটা কন্টিনিউ করা যাবে কিনা। একটি রাজনৈতিক সরকার এসে জাতীয় আন্তর্জাতিক যে চাপ সেটা মোকাবেলা করে এই বিচার করতে পারবে কিনা, সেটা নিয়েও কিন্তু আমাদের সমাজে এবং আমাদের সমাজের বাইরে, দেশের বাইরেও বিভিন্ন প্রশ্ন আছে। তো সুতরাং নির্বাচন হবেই এই তারিখের মধ্যে, এটাও যেমন, কেননা সরকারও কিন্তু বলেনি যে ওই তারিখে নির্বাচন, কোনো ডেট ঘোষণা করে, বলছে এই শর্ত হলে, পূরণ হলে করা যেতে পারে। তো এখন সবাই মিলে বাস্তব পরিস্থিতির আলোকে যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল বিএনপির সঙ্গে এবং বিএনপির সমমনা দলগুলোর সঙ্গে সরকার, সেটা আপাতত সুরাহা হয়েছে। আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা নিশ্চয়ই নির্বাচন ডেট ঠিক করা হবে। আর যেটা প্রধান নির্বাচন কমিশনার বলেছে সেটা সঠিক কথাই বলেছেন, যেন আমাদের দেশে কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু ওই স্ট্রাকচার নাই, ওই কাঠামো নাই যে তার একটা নির্বাচন করতে পারবে। ওখানে পুলিশ লাগবে, পুলিশ তো নির্বাচন কমিশনের নাই। ওখানে যে সমস্ত প্রশাসনিক যে ব্যবস্থা সেটা তো সরকারের কাছ থেকে নিতে হবে। তো সুতরাং সরকার হচ্ছে প্রধান শক্তি নির্বাচন কন্ডাক্ট করার ক্ষেত্রে। কারণ সরকারের প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে আরম্ভ করে সবকিছু সরকার একেবারে সরবরাহ করবে। এবং যদিও বলা হয় যে এটা নির্বাচন কমিশন যতটুকু চাইবে, যেভাবে চাইবে সেভাবেই কথা হবে, সেটা দেওয়া হোক, কিন্তু এরা তো সরকারি প্রশাসনের অংশ। তো সুতরাং সরকারের সহযোগিতা ছাড়া তো হবে না, এটা তো অতি অবশ্যক। কারণ আমাদের দেশে কিন্তু নির্বাচনী স্ট্রাকচার ওই রকম ভাবে গড়ে ওঠে নাই। নির্বাচন কমিশনের যে স্ট্রাকচার যেভাবে অনেক দেশে আছে, যারা তারা স্বয়ংসম্পূর্ণ, তারা সরকার প্রশাসনের তারাই একটা ইলেকশন করে ফেলতে পারে। আবার বিশ্বের অনেক দেশে নির্বাচন কমিশনই নাই, তো তারা একটা অন্য ব্যবস্থায়, মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো নির্বাচন কমিশন নাই, তারা তাদের মতো একটা আলাদা ব্যবস্থায় তারা নির্বাচন করে, তারা প্রশাসনই করে এখানে সবকিছু। তো যাই হোক, আমার মনে হয় যে বাংলাদেশের যে সিস্টেম, এই সিস্টেমে নির্বাচন কমিশন, যদি এই কমিশনের উপর সকলের আস্থা থাকে, তাহলে এই কমিশন সরকারের সহযোগিতা ছাড়া পারবে না, এটা সকলের সহযোগিতা নিয়েই করবে। এখন এই আস্থা